আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকালে ভালো আছে। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের কন্ডিশনাল সেন্টেন্সের আরও একটি ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে আলোচনা করব ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে। আমাদের গত পর্বে আমরা কন্ডিশনের উপরে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা সকলে ওই পর্বটি দেখেছো এবং তোমরা উপকৃত হয়েছ। তার ধারাবাহিকতায় আমরা আজকে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করি। আমরা দেখো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের আমরা এখানে একটু সংজ্ঞাটা দিয়েছি, তোমরা একটু খেয়াল করো। আমরা লিখেছি যে সব কন্ডিশনাল সেন্টেন্সে ইফ ক্লজের কাজটি ঘটা পুরোপুরি সম্ভব তাকে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বলে। কারণ ইফ ক্লজ কোনটা আমরা যেমন তোমাদেরকে গত ক্লাসে বুঝিয়েছিলাম, আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, একটু খেয়াল করো। আমাদের ইফ ইউ কল মি, দেখো এখানে আমাদের একটা অংশ দেওয়া হয়েছে। এই যে ইফ যুক্ত যে ক্লজটা থাকবে এটাকে বলা হয় ইফ ক্লজ। তার মানে এই ইফ ক্লজ যেটা আছে এটার মধ্যে যে কাজ বা যে ঘটনা বা যে বিষয়টি উল্লেখ থাকবে, এটা যদি বাস্তবসম্মত হয় বা এটা যদি ঘটার মতো কোনো কাজ হয়ে থাকে, তাহলে সেটাকে বলা হবে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে আমরা যদি এটা আমরা যদি সাজিয়ে কথাটা বলি, তাহলে আমরা বলতে পারি যে সকল কন্ডিশনাল সেন্টেন্সের ইফ ক্লজের কাজটি ঘটা পুরোপুরি সম্ভব অথবা বাস্তবসম্মত, বাস্তব, সেটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। এখন ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে আমরা অ্যান্সারগুলো কীভাবে সলভ করবো একটু খেয়াল করো। আমরা এখানে লিখেছি, আমরা জানি যে আমাদের এই যে গঠনটা হচ্ছে ইফ দ্বারা শুরু হবে, আমরা এখানে ইফ লিখেছি। তারপর আমাদের এই যে ইফ ক্লজ যেটা আছে এটা আমাদের থাকবে প্রেজেন্ট টেন্স। দেখো আমরা ইফ ইউ কল মি, এটা প্রেজেন্ট টেন্সে আছে। তার মানে কি, ইফ ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা জানি সেটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। আমরা গত ক্লাসে বলেছিলাম ইফ ক্লজ যদি থাকে প্রেজেন্ট টেন্স তাহলে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স যদি হয়ে থাকে তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সারটা হবে আমাদের ফিউচার টেন্সে। ফিউচার টেন্সে আমরা সাধারণত জানি সাবজেক্টের পরে উইল বসে, এরপর অবজেক্ট বসে। এখানে কেন বসতে পারে, মেয়ে বসতে পারে। অর্থাৎ আমরা বেসিক্যালি আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা উইলটা ব্যবহার করে থাকি, সেজন্য আমি এখানে উইলটা উল্লেখ করেছি। বাকিগুলো তোমরা চাইলে ব্যবহার করতে পারো। তাহলে আমরা এটাকে সলিউশন করি। দেখো আমরা ইফ ইউ কল মি, যদি তুমি আমাকে ডাকো তাহলে আমি কিছু একটা করো, আমি একটা কিছু করবো। তাহলে কি করবো? যদি তুমি, আমরা মাঝে মাঝে বলে থাকি না, যদি তুমি আমাকে ডাকো তাহলে আমি কি করবো, আমি আসবো বা আমি যাবো। তাহলে সাবজেক্ট হচ্ছে আমি, আর তারপর সাবজেক্ট হলো আমি, তারপর এখানে আমরা উইল দিলাম, আই উইল। কি করবো? আমরা যদি বলি যাবো তাহলে লিখতে পারি গো, যদি বলি আসবো তাহলে লিখতে পারি কাম। এখানে অর্থপূর্ণ একটা সেন্টেন্স হলেই হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এরপর সেকেন্ড এক্সাম্পলটা দেখো, আমরা লিখেছি ইফ ইউ স্টাডি হার্ড। ইফ দেওয়া এখানে দেওয়া আছে, আর ইফ ক্লজ আছে এখানে প্রেজেন্ট টেন্সে, তাহলে এটা আমাদের ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে এটা যদি ফার্স্ট কন্ডিশন, এটাকে আমরা করবো কোন টেন্সে অ্যান্সার করবো? ফিউচার টেন্সে অ্যান্সার করবো। তাহলে আমাদের প্রশ্ন ছিল ইফ ইউ স্টাডি হার্ড। একটা স্টুডেন্ট যদি খুব কঠোরভাবে পড়াশোনা করে, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে, পড়ার প্রশ্নের প্রতি যথেষ্ট রকমের এফোর্ট দেয়, তাহলে অবশ্যই সে ভালো রেজাল্ট করবে। তাহলে আমরা সেভাবে আমরা কি দিতে পারি? তাহলে ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে ইউ উইল, আমরা লিখতে পারি ইউ উইল পাস। তাহলে আমরা দিলাম পাস দিলাম, অথবা তুমি অন্য কিছু দিতে পারো, ইউ উইল গেট জিপিএ 5, A+ পেতে পারো। এরকম তুমি তোমার মতো একটা সেন্টেন্স অর্থপূর্ণ দিলে হলো। এরপর 3 নম্বর এক্সাম্পলটা দেখো, আমরা লিখেছি ইফ ইউ কল, ইফ ইউ ওয়ার্ক হার্ড। ইফ আছে দেখো ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো। এখনো ইফ ক্লজ, ইফ দ্বারা ক্লজ শুরু হয়েছে, আর আমাদের ইফ ক্লজ যেটা আছে এটা আমাদের আছে এখানে প্রেজেন্ট টেন্স আছে। তাহলে এটার অ্যান্সার হবে আমাদের ফিউচার টেন্সে। তাহলে আমরা কি লিখলাম? ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো। এখন তুমি বলো, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি কি করবে? জীবনে সফল হবা নাকি বিফল হবা? ডেফিনেটলি আমরা জানি কেউ যদি কঠোর পরিশ্রম করে তা অবশ্যই জীবনে সে তার সফলতা অর্জন করে। তাহলে আমরা দিতে পারি ইউ উইল শাইন ইন লাইফ, অথবা ইউ উইল প্রসপার ইন লাইফ, ইত্যাদি যে কোনো অর্থপূর্ণ সেন্টেন্স হলে হলো। এরপর দেখো আমরা আরো একটা এক্সাম্পল দেখি। আমরা এখানে লিখেছি ইফ ইউ আর হ্যাপি, যদি তুমি সুখী হও। তাহলে ইফ ক্লজ আছে, ইফ দ্বারা শুরু হয়েছে ক্লজ, আর ইফ ক্লজ আছে আমাদের প্রেজেন্ট টেন্সে। তাহলে পরেটা আমরা করবো ফিউচার টেন্সে। তাহলে আমরা কি মানে কি, ইফ যদি ইউ আর হ্যাপি, তুমি সুখী থাকো। আমরা বলে থাকি না, তুমি যদি নিজে সুখী থাকো তাহলে তুমি অন্যকে সুখী করতে পারবে। তো তুমি যদি নিজে সুখী না থাকো তুমি অন্যকে কিভাবে সুখী করবে? তাহলে আমরা এই প্রপার্টি দিতে পারি, ইফ ইউ আর হ্যাপি, যদি তুমি সুখী থাকো, ইউ ক্যান মেক হ্যাপি আদার। আমরা দিতে পারি ইউ ক্যান মেক হ্যাপি আদার, তুমি অন্যকেও সুখী করতে পারবে। আশা করি তোমরা
আমাদের এই এক্সাম্পলগুলোর মাধ্যমে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের বিস্তারিত বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশন জিজ্ঞেস করবে, আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আজকে এই পর্যন্তই ফার্স্ট কন্ডিশনের উপর ক্লাস আমরা শেষ করি। পরবর্তী আমরা সেকেন্ড কন্ডিশন নিয়ে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।